নতুন মায়েদের রমাদান, নুরুন আলা নূর। সকল প্রশংসা আমাদের মহান রবের, যিনি আমাদের সৌভাগ্য দিয়েছেন আরেকটি রমাদানে প্রবেশ করার। এবছরের রমাদান অনেকেরই ভাগ্যে জোটেনি। যারা গত রমাদানে ছিলেন, অনেকেই হয়তো অসুস্থ থাকবেন, কেউ না চাইতেও অনেক ব্যস্ত থাকবেন, কেউ থাকবেন প্রবাসে, আত্মীয় স্বজন বিবর্জিত এক ভিন্ন পরিবেশে। তবে যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, তাদের জন্য সুসংবাদ। কেউ যখন অসুস্থ হয়ে যায়, তখন তার আমল নামায় সেই আমলগুলো লেখা হয় যা সে করত সুস্থ অবস্থায়। এবছর আল্লাহ তাআলা অনেক বোনকে মা হওয়ার তৌফিক দিয়েছেন। অনেকেই দুশ্চিন্তা করছেন ছোট বাবু নিয়ে কিভাবে ইবাদত করবেন। কারো বাবু অসুস্থ, কেউ আবার নিজেই অসুস্থ। বোনেরা আমার, সবার আগে শুকরিয়া আদায় করতে হবে আমাদের মহান রবের, যিনি আমাদের এই বছরেও রমাদান লাভ করার সৌভাগ্য দিয়েছেন। আমরা তো কবরে শুয়ে থাকা সেই বোনের মতো হতে পারতাম, যিনি ভেবেছিলেন এই রমাদানে সব গুনাহের জন্য মাপ চেয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, এখনও আমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ আছে। তাহলে জেনে নেই ছোট বাবু নিয়ে কি ইবাদত করতে পারি আমরা। গুনাহ থেকে বেঁচে থাকা। আমল করা কঠিন লাগছে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কি খুব বেশি কষ্ট করতে হয়? গীবত, পরচর্চা, মিথ্যা থেকে বেঁচে থাকি। টিভি, মিউজিক ইত্যাদি এই রমাদান থেকে ছেড়ে দিই। ইউটিউব, ফেসবুকে হাবিজাবি দেখা একদম বন্ধ। এভাবে নিজেকে ট্রেনিং দিই যেন রমাদান শেষ হলেও এসবে আর ফিরে না যাই আমরা। সময় নষ্টকারী কাজ বন্ধ করা। কাজটা হারাম না, তবে প্রশংসনীয় কিছু না। এমন সময় নষ্টকারী কাজগুলো থেকে বেঁচে থাকবো আমরা। অতিরিক্ত ঘুমিয়ে বা নেট ব্রাউজ করে সময় অপচয় করব না। ভালো কাজ করার ইচ্ছা পোষণ। কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সবসময় ভালো আমল করার ইচ্ছা রাখবো। আজই নিয়ত করব, রমাদানে যতটা পারা যায় বেশি বেশি ইবাদত করব। ইনশাআল্লাহ এই নিয়তেই আল্লাহ তাআলা বারাকা দেবেন এবং উত্তম প্রতিদান দিবেন। জিকির করা। কোরআন খুলে বসতে হয়তো আপনাকে একটু সুযোগ খুঁজতে হবে, কিন্তু মুখ, জিহ্বা আর হৃদয় দিয়ে আল্লাহকে ডাকতে নিজের সদিচ্ছাটাই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, দরুদ পড়তে হবে। জিহ্বাটা জিকিরে আর্দ্র করে রাখতে হবে। তিলাওয়াত শোনা। মোবাইলে বা ল্যাপটপে আমাদের প্রিয় কারির রেকর্ডকৃত তিলাওয়াত ছেড়ে রাখতে পারি। তিলাওয়াত শুনতে শুনতে ছোট ছোট সূরাগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দৈনন্দিন কাজের দোয়াগুলো পড়া। ওয়াশরুমে ঢোকার ও বের হওয়ার, ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার, ঘুমোতে যাওয়ার ও ঘুম থেকে ওঠার দোয়া আছে, যা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই দোয়াগুলো পড়তে হবে। যে দোয়াগুলো মুখস্থ নেই, সেগুলো এই রমাদানে মুখস্থ করার চেষ্টা করতে পারেন। আল্লাহ তাআলার যে কোনো একটি নাম ও তার অর্থ জেনে মুখস্থ করা। আল্লাহর নাম জানলে আমাদের দোয়াগুলো সুন্দর হবে। যেমন আল্লাহ তাআলা আল মুজিব, যিনি দোয়ার উত্তর দেন। আপনি নাম আর অর্থটা শিখে নিলে দোয়ার সময় বলবেন, ইয়া আল্লাহ, আপনি তো আল মুজিব, দোয়ার উত্তরদাতা। আমি জানি আপনি আমার দোয়ারও উত্তর দেবেন। আমার কাজ সহজ করে দিন মালিক। দোয়াটা সুন্দর হচ্ছে না? দোয়া কবুলের জন্য একটা আদব হলো আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে তাকে ডাকতে হবে। প্রতিদিন কোরআনের একটি আয়াত মুখস্থ করা। সূরা মুলকে 30টি আয়াত আছে। 30 দিনে 30টি আয়াত মুখস্থ হয়ে গেলে কি দারুণ হবে, ভাবা যায়? প্রতি রাতে ঘুমানোর আগে মুলুক পড়ে ঘুমালে তা কবরের আযাবকে বাধা দিয়ে ফিরিয়ে দেবে। রমাদানের সূরাটা মুখস্থ করতে পারলে এরপর থেকে রাতে ঘুমানোর আগে কোরআন দেখে আর পড়তে হবে না, মুখস্থই তিলাওয়াত করতে পারবেন। এছাড়া সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করতে পারেন। প্রথম 20 দিনে আর শেষ 10 দিনে ছোট একটা সূরা। সূরা কাহাফের এই আয়াতগুলো মুখস্থ থাকলে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় পাওয়া যাবে ইনশাআল্লাহ। ছোট বাচ্চা নিয়ে কিভাবে মুখস্থ করব? ফজরের পর কোরআন নিয়ে বসবেন, আয়াতটা আওড়াবেন বারবার। জোহরের পর আর ইশার পরেও বারবার আওড়াবেন। কোরআনটা হাতের কাছে রাখবেন।
একদিনে একটি আয়াত কয়েকবার রিডিং পড়লে একসময় মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেদিন যে আয়াত পর্যন্ত পড়বেন সেদিন প্রতি ওয়াক্তের সালাতে বারবার সে আয়াতগুলো পড়বেন। আর রাতে ঘুমের সময় এবং দিনে কাজ করার সময় মোবাইলে সূরাটির তিলাওয়াত চালিয়ে রাখবেন। অজু অবস্থায় থাকা ও মিসওয়াক করা। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন আর শয়তান পছন্দ করে অপবিত্রতা। সর্বদা অজু অবস্থায় থাকতে হবে। মিসওয়াক হলো স্রষ্টার সান্নিধ্য লাভের সবচেয়ে সহজ উপায়। মিসওয়াক করতে হবে। বেশি বেশি দোয়া করা। দোয়া একটি ইবাদত। দোয়া মুমিনের অস্ত্র। সিয়ামরত ব্যক্তির দোয়া কবুল হয়। দোয়া করতে হবে নিজের জন্য এবং সবার জন্য। অবশ্যই অবশ্যই এই অধমকে আপনার দোয়ায় রাখতে ভুলবেন না। দোয়া মিরাকেল ঘটাতে পারে। কুরআনে খুব সুন্দর সুন্দর দোয়া আছে বাবা মা স্বামী সন্তান মুমিনদের জন্য। দোয়াগুলো মুখস্থ করে অথবা দেখে দেখে পড়া যেতে পারে। রব্বানা দোয়া ফ্রম কোরআন লিখে সার্চ দিলেও পাওয়া যাবে দোয়াগুলো। তবে নির্ভরযোগ্য কিনা এবং অর্থটা নিজ পরিস্থিতির উপযুক্ত কিনা ভালো আলিমদের থেকে যাচাই করে নিতে হবে। এছাড়াও প্রতিদিন একটি হাদিস পড়া যেতে পারে। বাচ্চার শরীর ও পোশাক পবিত্র হলে তাকে জায়নামাজে বসিয়ে বা পিঠে নিয়েও নফল সালাত আদায় করা যেতে পারে। বাচ্চাকে কুরআনুল কারীম থেকে যে কোনো সূরা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ানোর অভ্যাস করা যেতে পারে। প্রতিটি আমল বাচ্চার সামনে করার চেষ্টা করতে হবে যেন বাচ্চাদেরও এগুলোর অভ্যাস হয়ে যায়। এক একজনের পরিস্থিতি এক এক রকম। কারো আশেপাশে অনেক সাপোর্ট, কেউ কেউ একদম একা। আমাদের কাউকেই তার সাধ্যের অতিরিক্ত পরীক্ষা দেওয়া লাগছে না। আপনার সাধ্য অনুযায়ী আমল করুন। কেউ কেউ ওপরে বলা আমলগুলোর চেয়েও অনেক বাড়তি ইবাদত করতে পারবেন। আবার কেউ কেউ হয়তো এক দুইটা করতে হিমশিম খাবেন। অন্যের সাথে তুলনা করে নিজেকে কষ্ট দেবেন না বোন। আল্লাহ আপনার পরিস্থিতি জানেন। ভালো কাজ করার তীব্র যে ইচ্ছা অন্তরে আপনি পোষণ করছেন তা অন্তরের মালিক সবচেয়ে ভালোভাবে জানেন। কে জানে এই নিয়তের জন্যই হয়তো আপনার আমলনামা নেকি দিয়ে ভারী হতে থাকবে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।